দিন তিনেক পরের কথা, দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি। হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বছর। দ্রুত পদে নেমে গেল। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়ো সড়ো হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে। কিরে বিমল, কি হয়েছে রে? জুজু, দাদা, জুজু, আয়নার ভেতরে জুজু। কি যাতা বলছিস? কই, আয়নার ভেতরে তো কেউ নেই, তুই আর আমি ছাড়া। না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার পানে তাকিয়েছিল। তার ছেলে মানুষের ভয়ের কথা শুনে আমি হেসে উঠল। কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছু মাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে পালিয়ে গেল। ব্যাপার কি? অবলা পশু ঝুমি, অবোধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলো কেন? দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে? আশ্চর্য! একটা জীর্ণ ত্যক্ত সাধারণ সেকেলে আরশি, তার অপরিষ্কার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকরের কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে? সাপটা বা অন্য কিছু জীব? সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সে আয়নার পিছনের ফাঁকে উকি মারল। কিছুই নেই। আরও ভালো করে দেখবার জন্য 2 হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলুম, কিন্তু পারলুম না। বিষম ভারী, অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতে ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন? আরও খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পরে সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল। এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে 2জন বন্ধু এসেছিল। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলে। আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগলো। দুপুরে এ ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নই। কে যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না, দেখতে পাবারও কথা নয়, কিন্তু মনে